আলম ভাই, গলাচিপা 10 মিনিটে মামুন ভাইয়ের জনপ্রিয়তা কিরকমের মনে হয়? জুয়েল ভাই, আমরা বলতে গেলে 100%ই বুঝি মামুন ভাইয়ের জনপ্রিয়তা এমন ব্যাপক হারে বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায় মামুন ভাইয়ের এমন একটা জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তাটার কমতি আমি দেখি না। আর মামুন ভাই এমন একটা ভালো ব্যক্তিত্ব, এমন একটা ভালো রাজনীতিবিদ। গলাচিপা 10 মিনিটের মানুষ তারে চয়েস করে, তাকে ভালোবাসে, তার জিয়ার রাজনীতিকে পছন্দ করে, জিয়ার আদর্শের রাজনীতি উনি নিজেও পছন্দ করেন। এবং গলাচিপা 10 মিনিটের মানুষের দোরগোড়ায় পর্যন্ত, যেমন আমাদের জনাব তারেক রহমানের 31 দফার কার্যক্রমটা নিয়ে বিভিন্ন ধারে ধারে বিভিন্ন মানুষের হাতে হাতে কাঁধে কাঁধে জনৈক্যর মাধ্যম দিয়েই বিএনপিকে এখানে অতি উৎসাহী করে এখন পর্যন্ত। আমি শুনেছি আপনাদের গলাচিপা সদর ইউনিয়ন 21 তারিখে মামুন ভাইয়ের আর কি উঠোন বৈঠক নাকি? জি, উঠোন বৈঠক, সেখানে জনসমাবেশ, সেখানে জনপ্রিয়তা কিরকম হবে আপনি কি মনে হয়? এবং আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ আমাদের খুব সুন্দর মনোরম রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি ব্যাপক হারে মাঠে চলমান রয়েছে। সেটা থাকবে। মামুন ভাইয়ের জনপ্রিয়তা, ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা বিভিন্ন মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। গলাচিপা সদর ইউনিয়ন আশাবাদী মামুন ভাইয়ের প্রোগ্রামকে ব্যাপক হারে উদযাপিত করার লক্ষ্যে তীব্র আকারে চেষ্টা অব্যাহত রয়েছে। সেটা সামনের দিকেও থাকবে। আপনারা মানুষের কল্যাণের জন্য কি কি করতে চান? মানুষের কল্যাণের জন্য বিএনপির 31 দফা আছে। 31 দফা থেকে বিভিন্ন কার্যক্রম জনাব তারেক রহমানের নিয়মাবলী দেওয়া আছে। সে 31 দফা পুরেই বাংলাদেশ নির্মাণ, জনগণের শান্তি, মানুষের শান্তি। বিগত ফ্যাসিস্টের আমলে এদেশে মানুষ মিথ্যা মামলায়, মিথ্যা হয়রানিতে বিভিন্নভাবে মানুষ শান্তিতে ঘরেও থাকতে পারে নাই, বসবাস করতে পারে নাই, বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়বাদ ক্ষমতায় আসলে এগুলো থাকবে না। যাক, ধন্যবাদ আলম ভাই আপনাকে।